আজ ভূমিধস, ভূমি কাঁপানোর মতো স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে। কেউ বাঁচাতে আসবে না, এই ইউনুস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না। আমি ইউনুসকে আহ্বান করি, আসেন আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। আবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে চেলেছেন, রশি থেকে ডেভিল ইউনুস তার গলাটা আর রক্ষা করতে পারল না। ভোট আসছে, কিন্তু ব্যালেটে নেই দেশের সবচেয়ে পরিচিত প্রতীক। নেতা নেই দেশে, দল নেই মাঠে। তবু নির্বাচন কাঁপাচ্ছে একটি নাম, আওয়ামী লীগ। ভোট দেবেন না, এই ডাক কি সত্যি মানবে সমর্থকরা, নাকি নীরবে ভোটের অঙ্কই বদলে দেবে পুরো রাজনীতি? আজকের এই নির্বাচন শুধু ভোটের নয়, এটা উপস্থিতি বনাম অনুপস্থিতির যুদ্ধ। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে খুব কম সময় এমন হয়েছে যখন ভোটের আগেই ব্যালট পেপার নিয়ে এত প্রশ্ন, এত বিতর্ক, এত হিসাব নিকাশ। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ব্যালটের ছবি। পোস্টাল ভোটের মাধ্যমে অনেক ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ব্যালট হাতে পেয়েছেন। কিন্তু চোখে পড়ছে এক অস্বস্তিকর শূন্যতা। নেই নৌকা প্রতীক। শুধু ব্যালটে নয়, গত বছর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও মুছে গেছে নৌকা। প্রশ্ন উঠছে, নৌকা কি কেবল একটি মার্কা ছিল, নাকি সেটা ছিল পুরো একটি রাজনৈতিক বাস্তবতার নাম? নির্বাচনের আর মাত্র ৩ সপ্তাহ বাকি। যারা মাঠে নেই তারাই যেন ফল নির্ধারণের সবচেয়ে বড় ফ্যাক্টর। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দেশের রাজনৈতিক অন্দরমহল, সব জায়গায় একটি কথাই ঘুরছে, আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু খেলায় আছে। 2 দশক ধরে ক্ষমতায় থাকা দলটি একসময় যে ৩০-৪০% ভোট ব্যাংক ধরে রেখেছিল, আজ সেই ভোটই এই নির্বাচনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। ৫ই আগস্টের পর রাজনৈতিক পালাবদলে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটার টান স্পষ্ট। দল নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, সংগঠন ভাঙাচোরা। তবুও বাস্তবতা একটাই, আওয়ামী লীগের সমর্থকরা হাওয়ায় মিলিয়ে যাননি। তারা আছেন, সংখ্যায় কম নন। প্রশ্ন একটাই, তারা কি ভোট দেবেন? দিলে কাকে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হঠাৎ বদলে যাচ্ছে অনেক দলের ভাষা, অবস্থান, এমনকি নীতি। যেসব দল এতদিন আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলে আক্রমণ করত, তারাই এখন বলছে রাষ্ট্র সংস্কার, উন্নয়নের ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘু নিরাপত্তা। শুধু বক্তব্য নয়, নীরবে খুলে যাচ্ছে দরজা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের জন্য। রাজনীতিতে আদর্শ নয়, শেষ পর্যন্ত ভোটের অঙ্কই আসল সত্য। এই নির্বাচন সেটাই আবার প্রমাণ করছে। এই সমীকরণের মাঝেই আসে সবচেয়ে বড় চমক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা দেন, নো ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সরাসরি আহ্বান। তার ভাষায়, যে নির্বাচনে নৌকা নেই, যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, সেখানে সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন তিনি বৈধ মনে করেন না। তার দাবি, ভয়, গ্রেফতার, হত্যা, অপহরণ, মব সন্ত্রাস, এই পরিবেশে ভোট দেওয়া মানে ভোটাধিকারকে আত্মসমর্পণ করা। এটা শুধু বর্জনের ডাক নয়, এটা এক ধরনের গণ অনুপস্থিতির কৌশল। প্রশ্ন উঠছে, 18 মাসে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, রাজনৈতিক নিরাপত্তা, এই সূচকগুলোতে মানুষ সন্তুষ্ট হলে আওয়ামী লীগের ভোট ব্যাংক ছড়িয়ে পড়তে পারে অন্য দলে। কিন্তু যদি হতাশা তৈরি হয়, যদি মানুষ মনে করে এই সময়টা গেছে শুধু প্রতিশোধের রাজনীতিতে, তাহলে নো ভোট ডাক বাস্তবেই কার্যকর হতে পারে।
যদি ভোট বর্জন সফল হয়, ভোটার উপস্থিতি কমবে, নির্বাচনের বৈধতা প্রশ্নে পড়বে, আন্তর্জাতিক চাপ বাড়বে। আর যদি ব্যর্থ হয়, আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ভোট চলে যাবে অন্য দলে, এমনকি আদর্শিক প্রতিপক্ষের কাছেও। রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় এটাই সবচেয়ে বড় বিপর্যয়। ব্যালেটে নৌকা নেই, কিন্তু নৌকার ঢেউ এখনও রাজনীতির পানিতে। এই ঢেউ কি তীরে আছড়ে পড়বে, নাকি অন্য কারো নৌকাকে ঠেলে দেবে ক্ষমতার ঘাটে? তার উত্তর মিলবে আগামী 3 সপ্তাহে। এই নির্বাচন শুধু আসনের লড়াই নয়, এটা ভোটাধিকার, বৈধতা আর ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনার যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভোট দেওয়া অথবা ভোট না দেওয়া।